সূর্য এটা যদি চৈত্র মাসে 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, তাপ দেয়, আমাদের ঢাকাতে সর্বোচ্চ এটার তাপমাত্রা উঠে 39, 40। রাজশাহীতে এবার উঠেছে 41, 42 কাছাকাছি গেছে। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে উঠে 45, 46, 47 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের দেশে যখন এটা 9,30,00,000 মাইল দূর থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ঢাকা শহরে এটাকে হিট দেয়, তখন আমরা পাগলের মতো হয়ে যাই। কথা বুঝাইতে পারলাম? পাগল হয়ে যায়, বিছনাগুলি গরম হয়ে যায়, ফ্যানের বাতাসটাও গরম লাগে, চতুর্দিক থেকে গরম। এই ফ্যান চলতেছে, এর ভিতরে ঘামাইতেছে, মাত্র 40 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে। সেই সূর্যটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আরো 69 গুণ হিট বাড়াইয়া আমার আপনার 1 মাইল উপরে নিয়ে আসবে। আর যদি ধরি শলাকার অর্থ, তাহলে কি অর্থ? শলাকার অর্থ হলো চোখের সাথে শলাকার যেরকম দূরত্ব থাকে না, একেবারেই লাগাওয়া থাকে চোখে সুরমা দিলে, ঠিক সূর্যের মাঝে আর বান্দার মাথার মাঝে কোনো দূরত্ব থাকবে না, আল্লাহ এত কাছাকাছি নিয়ে আসবেন। 1 মাইল দূরে থাকুক না মাথার কাছাকাছি আসুক, এই সূর্যের হিটের কারণে প্রত্যেকটা বনি আদম পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যার যার আমল অনুযায়ী ঘামের পরিমাণ হবে, কারো ঘাম হবে ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কেউ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। যার আমল যত খারাপ তার ঘামের পরিমাণ তত বেশি। এই অবস্থায় প্রত্যেকটা বনি আদম, আমি আর আপনি প্রত্যেকটা বনি আদম পাগল হয়ে যাব যে সূর্যের হিট থেকে বাঁচার জন্য, একটা ছায়ার জন্য, যে ছায়া গেলে একটু আরাম করা যাবে, সূর্যের হিট থেকে বাঁচা যাবে, এরকম একটা ছায়ার জন্য মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এদিক দিয়ে আরেকটা কি, আরেক হাদিসে আসছে, নিচে দিয়ে উপর দিয়ে সূর্য, নিচে দিয়ে যে হাসরের মাঠটা, এই মাঠটা হবে তামা দ্বারা তৈরি, মাটি দ্বারা না, তামা দ্বারা তৈরি। তো সূর্যের হিটের কারণে তামাটাও উত্তপ্ত হয়ে থাকবে। চিন্তা করে দেখেন, একটু কল্পনা করেন, কি এক ভয়ঙ্কর অবস্থা, যে নিচে পা ফেলা যাচ্ছে না, গরম, উপর দিয়ে সূর্য হিট দিচ্ছে। এই অবস্থায় একটা ছায়ায় যাওয়ার জন্য মানুষ তালাশ করবে, একটা ছায়া। আল্লাহ রাসূল বলেন, সেদিন হাসরের ময়দানে কোনো গাছগাছালি নাই, কিছু নাই, কোনো বিল্ডিং নাই, দালান কোঠা নাই যে একটা ছায়া পড়বে, কিচ্ছু থাকবে না, মরুভূমির মতো পরিষ্কার, কোনো গাছগাছালি কিছুই থাকবে না। কিন্তু একটা জিনিসের ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশের ছায়া। কিসের ছায়া? আল্লাহ যে আরশে থেকে আরশে নামবেন হাসর ময়দানে, আল্লাহর আরশ নিয়ে বিচার কার্য পরিচালনার জন্য, সে আরশের একটা ছায়া পড়বে। আল্লাহ রাসূল বলেন, এই দিন লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এই ছায়ার নিচে সবাই যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, যে একটা ছায়া দেখা যায়, আরশের ছায়া, সবাই এটার নিচে যায়, এটার নিচে আশ্রয় গ্রহণ করি। আল্লাহর রাসূল বলেন, সেদিন এই আরশের নিচে আল্লাহ কাউকে জায়গা দিবেন না। হ্যাঁ, যেই সমস্ত মানুষগুলির ভিতরে এই 7টা গুণ থাকবে, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দিবেন। কয় গুণ? 7 গুণ। একজনের মধ্যে 7টা থাকতে হবে এটা জরুরি না। 7টার যেই কোন একটা গুণের অধিকারী যদি কেউ হতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন, তাকে আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দিবে। কথা বুঝতেছেন আপনারা আমার? এরা কারা?
আল্লাহ রসুল বয়ান করেছেন, আমি সবগুলি বয়ান করতে পারবো না, একটা বা সর্বোচ্চ দুইটা সংক্ষেপে, যদি সময় থাকে তাহলে দুইটা বলতে পারবো, সময় না থাকলে একটাই বলে শেষ করতে হবে। এক নম্বর, আল্লাহ রসুল বলেন ইমামুন আদিল। ইমাম মানি নেতা, আদিল মানি ন্যায়পরায়ণ। ইমামুন আদিল মানি ন্যায়পরায়ণ নেতা। এখানে একটু জিনিস বুঝতে হবে, খেয়াল করবেন। ইমাম মানি নেতা, এই নেতার ইমামের দুইটা অর্থ, একটা তার খাস অর্থ আর একটা তার আম অর্থ, একটা তার বিশেষ অর্থ আর একটা তার ব্যাপক অর্থ। বিশেষ অর্থে ইমাম বলে দেশের প্রেসিডেন্টকে, দেশের প্রধানমন্ত্রীকে, যেই দেশের যিনি সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন। কোন দেশে প্রধানমন্ত্রী, কোন দেশে প্রেসিডেন্ট। আমাদের দেশ হলো প্রধানমন্ত্রী, আবার পাকিস্তান যান প্রেসিডেন্ট, আমেরিকা যান প্রেসিডেন্ট, কিন্তু আমাদের দেশ হলো প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর এই ইমামের খাস অর্থ হলো যিনি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, হয় প্রধানমন্ত্রী নয় প্রেসিডেন্ট। এটা হলো ইমামের বিশেষ অর্থ। আরেক ইমামের আরেক অর্থ আছে ব্যাপক অর্থ। সেটা কি? সেটা হলো যে যেই হালকার নেতৃত্ব দেয় সে ওই হালকার ইমাম। উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমি একটা ফ্যামিলির, আমার অধীনে 10 জন সদস্যের একটা ফ্যামিলি আছে। আমি ওই ফ্যামিলির হয় বাবা নয় দাদা, দুইটার একটা। আমি এই সংসারটাকে চালাই। আছেন না ভাই আপনারা? সবাই তো এরকম বেশিরভাগ। আপনার অধীনে আপনার 3 জন ছেলে আছে, 3 জন মেয়ে আছে, আপনার বিবি আছে, বা যদি আরো কেউ থাকে যাদেরকে আপনি চালান, তাহলে আপনি হলেন এই 10 জন থাকলে এই 10 জনের ইমাম। কথা বুঝতে পারলাম কিনা? আপনি হলেন এই 10 জনের নেতা। আবার কেউ একটা সমাজের নেতৃত্ব দেয়, তাহলে সমাজের মধ্যে যদি 200 মানুষ থাকে তাহলে তিনি হলেন 200 মানুষের নেতা। আবার কেউ ওয়ার্ডের নেতৃত্ব দেয়, তাহলে তিনি হলেন ওয়ার্ডের নেতা, ইমাম। যেমন মেম্বাররা ওয়ার্ডের নেতৃত্ব দেয়, তাহলে মেম্বার হলো ওয়ার্ডের ইমাম। আবার কেউ ইউনিয়নের নেতৃত্ব দেয়, যেমন চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যান হলো ইউনিয়নের ইমাম। আবার একজন এমপি কয়েকটা ইউনিয়নের নেতৃত্ব দেয়, তাহলে এমপি হলো কয়েকটা ইউনিয়নের ইমাম। আর একজন মন্ত্রী সারা দেশের একটা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেয়, তাহলে হলো সারা দেশের ওই মন্ত্রণালয়ের ইমাম। তাহলে এই অর্থ ধরলে ইমামের অর্থ হয় যে যে হালকার নেতৃত্ব দেয় তিনি ওই হালকার ইমাম। কথা বুঝাইতে পারলাম কিনা? এবার আসেন, এখানে আল্লাহর রাসূল কোনটা বুঝাইছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দোনোটাই বুঝাইছেন। কি বুঝাইছেন? দোনোটাই বুঝাইছেন। অর্থাৎ আপনি যদি একটা ফ্যামিলির নেতৃত্ব দিয়ে থাকেন 10 জন, এই 10 জনের মধ্যে যদি আপনি ইনসাফ কায়েম করে দুনিয়া থেকে চলে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরশের ময়দানে, কি বলে, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। এখন বলবেন হুজুর ফ্যামিলির ভিতরে ইনসাফ কেমনে? এটা বুঝেন। আপনি প্রতিদিন, প্রতি সপ্তাহে বা 2-3 দিন পর পর বড় একটা মাছ কিনেন, আপনার ফ্যামিলির সদস্য বেশি, একটা রুই মাছ কিনেন, কাতলা মাছ কিনেন, বোয়াল মাছ কিনেন, আইর মাছ কিনেন, যেটা কিনুক আপনি কিনেন। কেনার পরে বাড়িতে নেওয়ার পরে আপনার বিবি এটাকে কাইটা কুইটা রান্না বান্না কইরা প্রতিদিন খায়, আপনিও খান, আপনার ফ্যামিলিও খায়। খাইতে যাইয়া আপনি মাছের কল্লাটা পছন্দ করেন, মাথাটা পছন্দ করেন। এই কারণে প্রতিবারই যখন মাছ কিনেন, বিবি জানে এরে যদি মাছের মাথা না দেয় রাগ হয়ে যাবে, এই জন্য এরে যতবারই মাছের মাথা কিনে আনে হেরেই খাওয়ায়। কথা বুঝতে পারলাম? কারণ হে ঘরের নেতা, হেরে না খাওয়াইলে সমস্যা আছে। আপনিও কোনোদিন বলেন নাই বলে তোমরা খাও, আপনি খালি খাইতেছেন। এটা হলো জুলুম। এটা কি বলেন তো? জুলুম। এখানে ইনসাফ কি? এখানে ইনসাফ হলো মাছের মাথা একদিন আপনি খাবেন, আরেকদিন আপনার বিবিকে খাওয়াবেন, আরেকদিন আপনার বড় ছেলেকে খাওয়াবেন, আরেকদিন আপনার মেজো ছেলেকে খাওয়াবেন, আরেকদিন ছোট ছেলেকে খাওয়াবেন, আরেকদিন মেয়েকে খাওয়াবেন।
এভাবে যদি খানার ভিতরে সমানভাবে যদি প্রত্যেকটা সদস্যকে খাওয়াইতে পারেন, তাহলে এটা হলো খাওয়ার ক্ষেত্রে ইনসাফ। কি কথা বলেন? আমগো বউকে কি খাইতে মন চায় না? কথা বলেন, খাইতে মন চায় না? কিন্তু কোনদিন কি বউরে বড় টুকরাটা উড়ে দিছেন? কোনদিন কি আপনার বউরে নরম যে ফিশটা, যেটা খুব মজা সুস্বাদু, এটা কি তাকে উঠাই দিচ্ছেন? সে তো আপনাকেই দিবে, কারণ যত আপনি নেতা। কিন্তু আপনি নেতা হওয়া আপনার দায়িত্ব ছিল। একদিন যখন আপনি খাইছেন, আরেকদিন বলে আজকে আর আমি খাবো না, আজকে তোমাকে দিলাম, তুমি খাও। এটার নাম হলো ইনসাফ। কথা বুঝছেন? আমাদের সমাজের একটা রীতি আছে। কি রীতি? রীতিটা হলো পুত্র বধূ আসা, বাড়িতে বউ আসা মানে সে আমার চাকরানি, এরকম একটা ভাব কিছু মানুষের মধ্যে আছে। সে হলো কাজ করবে, সবকিছু করবে, আর আরামে আরামে মুছে মুছে আমি পরিবারের নেতা, আমি খালি বসে বসে খাবো। আছে কি নাই বলেন? আছে। এটা যদি কেউ করেন তাহলে বেইনসাফি করলেন। মনে রাখবেন, আপনার যেরকম মন আছে, খাইতে মন চায়, আপনার মারও খাইতে মন চায়, আপনার বউরও খাইতে মন চায়, আপনার বোনেরও খাইতে মন চায়। এই জন্য নেতা হিসেবে আপনার দায়িত্ব হলো ইনসাফ, হলো সবকিছু সমান সমান দেওয়া, কাউকে বেশি দেওয়া সবসময়, কাউকে কম দেওয়া, এটার নাম হলো জুলুম। যদি সমান ভাগে ভাগ করে দিতে পারেন সবাইকে, তাহলে এটার নাম হলো ইনসাফ। কথা বুঝছেন কিনা? আবার আমগো সমাজে কিছু নেতা আছে, কিছু মানুষ আছে, কি পরিবারের প্রতিদিন শাক কিনা দেয়, এটা কিনা দেয়, এটা কিনা দেয়, আর নিজে প্রতিবেলায় হোটেলে মজা করে খায়। কি আছে কিনা বলেন? নিজে দুপুরে হোটেলে খায় বড় টুকরাটা দিয়া, রাত্র হোটেলে খায় বড় টুকরা দিয়া, আর বরে তিনবেলা শাক। তিনবেলা কি? শাক আর আলু ভর্তা আর ডিম। আছে কি নাই বলেন তো? এটা হইলো জুলুম, এটার নাম ইনসাফ বলে না। কয়টা বলবো বলে শেষ নাই। আপনার ছেলে তিনটা, একটা একটু কথা শুনে না, বাকি দুইটা কথা শুনে, এরকম আছে না নাই? যেটা কথা শুনে না এটার আপনি কিছুই দেন না, এটা কথা শুনেন, এটারে দিতাম না। আর যে দুইটা কথা শুনে, এটিতে যা চায় তাই দেন। এটা হইলো জুলুম। এটা কি বলেন তো? সে কথা শোনেন, এটা ভিন্ন হিসাব, কিন্তু দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমান ভাগে দিতে হবে। কারোরে কম দিবেন, কারোরে বেশি দিবেন, এটাকে ইসলাম পছন্দ করে না। এটা কথা শুনে না, হেডারে যেরকম দিবেন, যেটা কথা শুনে ওইটারে যেরকম 3000 টাকা দিয়ে জামা কিনে দিচ্ছেন, যেটা কথা শুনে না ওইটারও 3000 টাকা দিয়ে দিবেন। তাহলে হাসর ময়দানে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। হ্যাঁ, সামনে বড় ছেলে কথা শুনে এই জন্য তারে মহব্বত করেন, ছোট ছেলে কথা শুনেন এই জন্য মহব্বত করেন, এটা দোষের কিছু না, এটা হতেই পারে, কিন্তু দেওয়া নেওয়ার ক্ষেত্রে সমান ভাগে দিতে হবে।